গুড আফটারনুন বন্ধুরা, আমি এসে গেছি আমার বাংলা ব্লগ চ্যানেল জোয়ার ভাটার সংসার নিয়ে। আশা করছি তোমরা সবাই খুব 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 ভালো আছো, সুস্থ আছো, অলওয়েজ হ্যাপি হ্যাপি আছো এবং হাসি খুশি আছো। আজকে হচ্ছে 1 অক্টোবর আর আজকে হচ্ছে মঙ্গলবার। তো বেশ 2-3 দিন আবার গ্যাপ দিয়ে দিয়েছিলাম। তো যাই হোক, আশা করছি এর আগের দিনের যে আমার নৃত্য আগমনী পার্ট 2টা দিয়েছি সেটা তোমাদের ভালো লেগেছে এবং তোমরা সবাই দেখেছো। আর যদি এখনো পর্যন্ত দেখে না থাকো তো অবশ্যই তাড়াতাড়ি গিয়ে ঝটপট দেখে নাও। আশা করছি তোমাদের ভালো লাগবে। আমি যথাযথ চেষ্টা করেছি। একটু ভুল চোখ হয়েছে, যেমন ধরো ভিডিওটা লম্বেতে আমার ছেলে বুঝতে পারেনি, এর আগের দিনের ব্লগেও বলেছিলাম। তো ও ভিডিওটা লম্বেতে নিয়ে ফেলেছে, তো সেই জন্য একটু কষ্ট করে তোমাদের দেখতে হবে। তোমরা ফোনটাকে আড়ে করে নিয়ে ওটাকে ফুল স্ক্রিনে দিয়ে দিলে যথেষ্ট বড়োভাবেই দেখতে পাবে, ঠিক আছে? ওকে। তো আজকে 1 অক্টোবর, আজকের দিনে যাদের জন্মদিন এবং বিবাহবার্ষিকী তাদের সকলকে জানাই আমি আমার পক্ষ থেকে, আমার পরিবারের পক্ষ থেকে এবং সকল দর্শক বন্ধুদের পক্ষ থেকে শুভ জন্মদিন, শুভ বিবাহবার্ষিকী। তোমরা সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো এবং আনন্দে থেকো। আর গুড আফটারনুন বলে আজকে শুরু করলাম, তার কারণ কি, এখন ঘড়িতে বাজে প্রায় 1:20। আজকে অনেক দেরিতে ব্লগ শুরু করলাম কারণ আজকে ছেলের স্কুল ছিল। সকালবেলা উঠে আজকে প্রচণ্ড হ্যাপা গেছে, একটার পর একটা। এক তো টিফিন করা, রান্না করা, ঘর পরিষ্কার, আর তার উপরে এত মারাত্মক গরম। আর আমার যেহেতু অ্যাডভেস্টারের চাল না, মানে বিশ্বাস করবে না বললে কি কষ্ট যে হয়, যেন মনে হয় দম ফম আটকে আসছে এত। আর গা হাত পা না জ্বালা দেয় পুরো, এত বিচ্ছিরি টাইপের গরমটা। তো জানি সবার যে এতেই গরম পড়েছে, কিন্তু যারা অ্যাডভেস্টারের চালেতে থাকো তারা আমার ব্যাপারটা, টিনের চালে, অ্যাডভেস্টারের চালে যাদের থাকতে হয় তারা আমার ব্যাপারটা বুঝতে পারবে যে ঠিক কতটা কষ্ট করে মানে থাকতে হয়, কতটা গরম লাগে। তো আর আমার এই একটা রুমেতেই শুধুমাত্র এসি, আমার বেডরুমটাতে। তো সেই জন্য কি হয়েছে, সকাল সকাল উঠেছি ঠিকই, উঠে তাড়াহুড়ো করে সকালবেলা টিফিন বানালাম, ছেলেকে পরোটা আলুর তরকারি করে দিলাম। আমাদের আজকে যেহেতু অমাবস্যা, মায়ের পুজো আছে সন্ধ্যেবেলা, তো সেই হিসাবে আজকে নিরামিষ রান্না করেছি। কারণ সত্যি কথা বলতে কি, ওই লুচি পরোটা খেয়ে না এখন থাকতে পারি না, এখন শরীর ভালো নয় তো কারোরই। আমার হাজব্যান্ডও পারে না থাকতে, ওর খুব কষ্ট হয়, আমিও পারি না। মানে সে খুব ভাইটাল যেগুলো হয়, যেমন ধরো এই যে সব থেকে বড় কালী পুজোটা আসছে, ভাদ্র মাসের অমাবস্যার দিনকে করেছিলাম উপোস। সেদিন তো কিছুই খাইনি, কিছু না খেয়ে, একদম কিছু না খেয়ে যদি উপোস করতে বলো সেটা পারবো, কিন্তু কি বলো তো, ওই লুচি পরোটা খেলে প্রচণ্ড কষ্ট হয়, পারি না। তো সেই জন্য আমরা ঠিক করেছি কি, ভক্তিতেই ভগবান। তো আমরা সেই জন্য বাকি এগুলোতে নিরামিষ ভাত তরকারি করে খাই। কিছু করার নেই গো, কী করবো বলো? তারপর ছেলেটা স্কুলে যায়, মাথা টাথা ঘুরে গেলে তখন মুশকিল হয়ে যাবে। ওকে ওই জন্য দুটো ভাত, মুগের ডাল, বাঁধাকপির তরকারি করেছি। তো ও ডাল আলু সেদ্ধ বাটার দিয়ে খেয়ে চলে গেছে। আর টিফিনে করে দিয়েছি পরোটা আর আলুর তরকারি। আর আমরাও সকালবেলা টিফিনে খেয়েছি পরোটা আলুর তরকারি। আর দুপুরের জন্য হচ্ছে বাঁধাকপির তরকারি, ডাল আর ভাত। ওটা রাত্রিবেলাও হয়ে যাবে, একেবারে দুবেলা করে রেখেছি, কারণ দুবেলা আবার পুজোর ওখানে থাকতে হবে, তো রান্না করার সময় পাবো না। তো এই হচ্ছে কথা। আর এই সব করতে গিয়ে সব সেরে সুরে ঘরের সব কাজ বাজ সেরে, স্নান টান সেরে, পুজো সেরে একটু নিজের রূপচর্চা করলাম, কারণ সামনেই পুজো। আমি যদিও ঘরোয়া টোটকা ইউজ করি, তোমরা তো জানো বাইরের কোনো কিছু ইউজ করলে আমার সহ্য হয় না, তো সেই হিসাবে করি। তবে এখন যেটা ইউজ করেছি সেটা তোমাদের সাথে অলরেডি আমি শেয়ার করে দিয়েছি, যদি না দেখে থাকো দেখে নিতে পারো। গুড ভাইবসের একটা প্রোডাক্ট, অরূপটার পাউডারটা আমি ইউজ করছি। ওটা খুবই ভালো, সপ্তাহে অন্তত 3 দিন যদি ইউজ করতে পারো, মুখের স্কিনটা খুব সুন্দর একটা আলাদা গ্লো চলে আসে। আর ক্রিম দুটো, যে ক্রিম একটা, নাইট ক্রিম একটা, ওটা ইউজ করছি। তো অনেকটা স্কিনের মধ্যে বুঝতে পারছি। তো যাই হোক, এটা হচ্ছে কথা। তোমরাও আশা করছি পুজোর সমস্ত কিছুর প্রিপারেশান চালু করে দিয়েছো। শাড়ি টাড়ি সমস্ত কিছু ড্রেস ফ্রেস কেনা হয়ে গেছে, আমাদের এখনো পর্যন্ত সেইভাবে হয়ে ওঠেনি গো। একদম আমাদের একটু দেরিতে হবে হয়তো। তো যাই হোক, দেখা যাক কবে কি হয়। কারণ কি আর বলবো, ফাইন্যান্সিয়াল প্রবলেম একটু আছে, কারণ সব দিকই তো মেনটেন করতে হয়। আর সবসময় সব জিনিসটা একদম ফার্স্ট টাইমে যে হতেই হবে সেটার কোনো মানে হয় না, হলেই হলো, তাই নয় কি? আমরা সংসারী মানুষ, এগুলো যদি আমরা না বুঝি তা আর কে বুঝবে?
তো যাই হোক, হবে তো অবশ্যই, আর কারোর হোক না হোক ছেলেকে তো দিতেই হবে। আর আমার বর আমাকে না দিয়ে থাকবেই না, এটা জানা কথা। ও ঠিকই দেবে, নিজে না নিলেও, তবে ওকে আমি একটা জোর করে হলেও কেনাই। তো যাই হোক, আর যেটা কথা সেটা হচ্ছে এই হচ্ছে ব্যাপার। আমি ওই জন্যই দেরি করে আজকে ব্লগটা শুরু করলাম। তো আজকে ব্লগটা কন্টিনিউ করব, ইচ্ছা আছে কাল অবধি, কারণ আজকে সেরকম কিছু দেখানোর নেই এখন, আপাতত আর কিছুই দেখানো নেই। এখন তোমাদেরকে তো বলেই দিলাম ডাল আর বাঁধাকপির তরকারি রান্না করেছি, সেটা আর আলাদা করে কি দেখাবো তোমাদের, ওটা দেখানোর মতন কিছু নয়। তো বিকেলবেলা অমাবস্যার পুজো আছে, সেগুলো তো অবশ্যই শেয়ার করব, আর বাকিটা হচ্ছে কালকে শেয়ার করব, ঠিক আছে? তো ব্লগটা কাল অবধি চলবে আশা করছি। ওকে, তো তোমরা সবাই সঙ্গে থাকো, দেখতে থাকো, আশা করছি তোমাদের ব্লগটা দেখতে ভালো লাগবে, ঠিক আছে? আর আমার হেয়ার কাটিংটা কেমন লাগছে গো আমার মুখেতে, একটুখানি আমাকে জানিও না তোমরা সবাই। চুলটা এত টিকটিকি লাজ হয়ে গেছিলো, যার জন্য এরকমভাবে কাটা হয়েছে। আমার তো বেশ ভালো লাগছে, তোমরা অবশ্যই কিন্তু জানিও আমার মুখেতে আমার এই হেয়ার কাটিংটা ঠিক কেমন লাগছে, ঠিক আছে? ওকে, তো সঙ্গে থাকো, দেখতে থাকো। আর কালকে মহালয়া, ভোর ভোর সবাই উঠে পড়বে কিন্তু 4টা থেকে রেডিওতে বীরেন্দ্র কিশোর ভদ্রের মহালয়া দিয়ে এটা দিন শুরু করলে সারাটা বছর যেন খারাপ যায়। আমার তো যায়, তোমাদের কার কার ভালো লাগে অবশ্যই কমেন্ট করে কিন্তু জানিও। ভোরবেলা উঠে 4টের সময় বীরেন্দ্র কিশোর ভদ্রের ওই চণ্ডীপাঠ, ওই মায়ের মহিষাসুর মর্দিনী, আহা অপূর্ব। গুড ইভিনিং বন্ধুরা, এখন সন্ধে হয়ে গেছে, সন্ধে প্রায় 7টা বাজে, আর ছেলে স্কুল থেকে এসছে আজকে অনেক দেরিতে। আর পাড়াতে অলরেডি আমার ঘরের জানলার সামনে চোং লাগানো হয়েছে, পাড়ার পুজো। তো কালকে যেহেতু মহালয়া আছে, তো মহালয়া তো আমাদের এখানে চালায়, আমার মনে হচ্ছে কালকে মহালয়াটা চালানো হবে এখানে, মানে বেশ জোর কদমে মহালয়া পুরো জমে যাবে, যে দেখে যা মনে হচ্ছে। তা ছেলে এসে গেছে, ছেলে এসে ফ্রেশ হলো, ছেলে আজ ঘরে ঢুকেছে কটাই জানো? 6টা 48-এ। আমি তো টেনশনে টেনশনে মরে যাচ্ছি, তারপরে দাঁত বার করতে করতে ঘরে ঢুকছে। আমি বলছি কি এত দেরি হলো কেন তোর? তখন বলছে হে আজকে ছুটি পড়ে গেল না, ওই জন্য গাড়ির কাকুরা আজকে সব বাচ্চাদেরকে দাঁড় করিয়ে ফুচকা খাইয়েছে, তো সবাইকে 20 টাকা করে ফুচকা খাইয়েছে, ওই করতে গিয়ে দেরি হয়ে গেছে। ওই 6টা 48-এ ঢুকলো, ঢুকে একটু বসে হাত পা ধুয়ে এবার ঢুকবে মায়ের ঘরে, কারণ আজকে তো মহালয়ার অমাবস্যার পুজো, তোমরা তো সবাই জানো। আর এদিকে বেশ জোর কদমে গান চালিয়েছে মাইকে, সব টেস্টিং ফেস্টিং হচ্ছে, আমার মনে হচ্ছে কালকে ভোরবেলা মহালয়া চালাবে, ওই জন্য ইয়ে হচ্ছে। তো যাই হোক, চালালে তো তোমরাও বুঝতে পারবে। এই আর কি, একটাই ভয় আমার, ভিডিওতে না কপিরাইট পড়ে, ওটাই হচ্ছে মুশকিল, ভিডিওতে কপিরাইট পড়লেই মুশকিল হয়ে যাবে। তো যাই হোক, ও কিছু করার নেই, পুজোর সময় এটাই তো মজার, এবছরের পুজো একদম জমে যাবে। তো সবাই আনন্দ করো, মানে খুবই ভালো থাকো, কিন্তু হ্যাঁ বারবার একটা রিকোয়েস্ট করব, আনন্দ করতে গিয়ে এমন কিছু করো না যে নিরানন্দ হয়। আর বিশেষ করে যারা বাইক রাইডার্স, তারা কিন্তু অলওয়েজ হেলমেটটা মাথায় রেখো প্লিজ। আর ওই একটা বাইকে 4জন 5জন করে চেপো না, ঠিক আছে? হ্যাঁ, আনন্দ করো, অবশ্যই আনন্দ করো, কিন্তু একটা কথা মনে রেখো, বাড়িতে কিন্তু বাড়ির লোক অপেক্ষায় থাকে তোমাদের, ঠিক আছে? তো খুব মজা করো, আনন্দ করো, সুন্দরভাবে পুজো কাটাও। তো আমি এবার যাই, গিয়ে ছেলেকে একটু হেল্প করি, আমার হাজব্যান্ড বেরিয়েছে, পুজোরই বাজার করতে গেছে, কালকের কিছু সবজি বাজার করে আনবে, কারণ কালকের আমাদের বেশ কিছু নিয়ম আছে, তো অবশ্যই সেগুলো সবই তোমাদের সাথে শেয়ার করবো। সঙ্গে থাকো, দেখতে থাকো। আজকে ভিডিওটা হয়তো একটু বড়ই হতে চলেছে, আশা করছি তোমাদের দেখতে খুবই ভালো লাগবে। ওম देवता यागच्छ यातिष्ठ यशनिरुद्धस्य नत्रादिष्टानं कृतमो पूजा विहानम् ओम ईतगन्धपुष्पं गाङ्गणेशाय नमः। ईतगन्धपुष्पं ब्रह्मणे नमः। ईतगन्धपुष्पं वास्तुपुरुषाय नमः। ओम रख रखं पट स्वाहा। ओम पवित्र भद्रभूमि हुं हुं पट स्वाहा।
कालस्यां पिण्डोनतपयोधरां शवानङ्करसङ्घातैकृतकाञ्चीं हसन्मुखीं श्रीकोद्वयगराद्रुक्तधारा विस्फुरितं चर्चितं घोररावां महारौद्रीं शशानलयवासिनीं बालार्कमण्डलाकारलोचनत्रायितान्वितां दन्तुरां दक्षिणव्यापिमुक्तलम्बीकचोजां लज्जापुष्टिस्तथा तुष्टिस्त्वं शान्तिरेव च कर्गिनी शूलिनी घोरागदिनी चक्रिणी तथा शंखिनी चापिनी बाण भूषुंडी परिघायुधा सौम्यतरा शेष सौम्य बृहस्पति सुंदरी परापराणां परमा त्वमेव परमेश्वरी। ওকে, তো আমাদের পুজো এই জাস্ট শেষ হলো। সব গুছিয়ে টুছিয়ে নিয়ে ঘরে ঢুকছি। এবার ভাত টাত খেয়ে শোবো, কালকে ভোরবেলা উঠতে হবে, কালকে মহালয়া আছে। তো চলো আর বেশি কথা বলছি না, একদম দেখা হচ্ছে পুরো ভোর 4টের সময়, ঠিক আছে? রেডি করবো। महाप्रीति গুড মর্নিং সবাইকে জানাই শুভ মহালয়া প্রীতি এবং শুভেচ্ছা। যদিও মহালয়ার দিনকে শুভ মহালয়া অ্যাকচুয়ালি বলা উচিত নয়, কারণ আজকে হচ্ছে আমরা ভাবি যে আজকে হচ্ছে মায়ের আগমন, মাকে আগমন জানানো হয়, কিন্তু আজকে হচ্ছে তর্পণের দিন, মানে আমাদের পিতৃপুরুষরা আজকের দিনে মানে জল পায়। তো সেই হিসাবে মহালয়ার দিনটা অ্যাকচুয়ালি শুভ বলতে নেই, ঠিক আছে? তো যাই হোক, তবুও সেই আমাদের মুখের কথা, কথার কথা, ফেসবুকের কথা, সব কিছুর কথা মাথায় রেখে সবাইকে জানাই শুভ মহালয়ার প্রীতি এবং শুভেচ্ছা। ভোর হয়ে গেছে অনেকক্ষণই, তো 4টের থেকে মহালয়া শুরু হয়েছে। আমি উঠেছি 3:30-র সময়। আমি বাইরে যেতে পারছি না, কারণ কি কালকে তো বলেইছিলাম, দেখেইছি, তোমরা শুনেইছিলে সন্ধ্যাবেলা, আর আমিও বলেছিলাম যে কালকে মহালয়া পুরো জমে যাবে আমাদের এখানে। তো দুদিকে পুজো হয়, মানে আমি থাকি ঠিক সেন্টারে, এক সাইডে হচ্ছে আমার পাড়ার পুজো, দক্ষিণ পাড়ার, আর এক সাইডে হচ্ছে ওটা সেই আমাদের পাড়াই বলা যায়, জাগরণী। দুই দিকে পুজো হবে আর দুই দিকে মাইকে, প্রত্যেক বছরই এটা হয়, তবে এতটা হয় না। তার কারণ কি এবারে মাইকটা কোথায় দিয়েছে আমি দেখাচ্ছি, চোংটা, তো চোংটা থাকে আর একটু দূরে, আওয়াজ আছে বাট এতটা জোরে নয়। আমার এতে না কপিরাইট এসে যায়, আমি ওই ভয়ে বাইরে যেতে পারছি না। ওকে চলো, আসলে আসবে, একটা দিন তোমাদের জন্য না হয় এলোই। শুনতে পাচ্ছ? আমার ঘরে তো চলছেই, প্লাস জানলার ধারে চোখ, সেখানেও চলছে। আর আমি সকালে উঠে, তোমরা তো দেখলেই, ঘর দর সব মোছা হয়ে গেছে আমার, মুছে টুছে, আর এ করছি কি বলে
ধুনো দিলাম, ধূপ দিলাম, শাক বাজালাম, সব কিছু করলাম। আর আজকে শাক বাজিয়েছি আমি জোড়া শাক, আমার ছেলেকে দিয়ে বাজিয়েছি তিলোত্তমার আত্মার শান্তি এবং সকল মেয়েদের প্রতি শ্রদ্ধা জানিয়ে, যাতে এই ধরনের ভুল কখনো করার কথা কারোর মাথায় না আসে। আর বাজানো হলো মাকে আগমন, যেটা আমরা ভাবি সেই হিসাবে। ঠিক আছে, আর চলো দেখাই তোমাদেরকে কোথাটাতে চোখটা লাগিয়েছে। সুসজ্জিত করে অসুর বিজয় যাত্রায় যেতে প্রার্থনা করলেন। রণবন্ধু নির্ধারিতে বিশ্ব সংগ্রাম নিরাজিত হতে লাগল। যাত্রার পূর্বে সুরনারী সকালে দেখতে পেলে আমার জানলার ধারে চোখ লাগানো, আবার ওদিকে জাগরণের চোখটাও এই দিকটা করা আছে, দুই দিক থেকে, মানে মহালয় আজকে শুধু মহালয় শুনে যাচ্ছে। তো যাই হোক, আমার সব কাজ হয়ে গেছে। এবারে যেটা করব সেটা হচ্ছে একটু গরম গরম চা বানাবো, চা বানিয়ে খাবো। আর শুধু আমি উঠিনি, এই যে দেখো, গুড মর্নিং বলে দাও। গুড মর্নিং। হ্যাঁ, আরও এই দেখো, গুড মর্নিং। সকাল সকাল উঠে তোমরা হয়তো ভাবছো কি করছে, ও তো বেরোবে। ওই আমার মা আবার ফোন করছে, ও তো বেরোবে তর্পণ করতে, তো তার আগে আমাকে সবজি টবজিগুলো কেটে দিয়ে যাচ্ছে। কালকে তোমাদেরকে বলেছিলাম না, আজকে আমাদের অনেক কিছু রান্না বান্না করতে হয়। মানে অ্যাকচুয়ালি আমাদের বাড়িতে আজকে দিনে ব্রাহ্মণ ভোজন হতো, প্রায় 9 জন 13 জন এরকম ব্রাহ্মণ খেত। বাট আমার শাশুড়ি মারা যাওয়ার পর থেকে সেগুলো সব বন্ধ হয়ে গেছে। ফোন এসে গেছিলো বলে কেটে গেল একটু। তো এবারে একটু চাটা করি, খাই, তারপরে আবার টিফিনে জোগাড় করতে হবে। আর ওই কারণে সবজি টবজিগুলো সব কেটে দিচ্ছে। আর কি কি রান্না হবে না হবে সেগুলো তো সমস্ত কিছু সারাদিনে শেয়ার করবো, এখনই বলে দিলে আর বাকি কি থাকলো। আর ছেলে বসে গেছে টিভি নিয়ে, টিভিতে আরম্ভ হবে 5টার থেকে। তো আরম্ভ হয়ে গেছে, ও আরম্ভ হবে। তো ঠিক আছে, চলো এখন আপাতত একটু চা বসাই, তোমরাও চাটা খাও, ঠিক আছে। সকালের টিফিন আলুর তরকারি আর গরম গরম লুচি। তো ছেলের খাবারটা তুলে নিই, আমি আমার বর আসলে তারপরে খাবো। ও গেছে তর্পণ করতে। তো ছেলের প্লেট রেডি, চলো ওকে গিয়ে খেতে দিয়ে দিই। এনে চলে আয়। হ্যাপি একদম পারফেক্ট। মহালয়া স্পেশাল ব্রেকফাস্ট, চলো খেয়ে নাও। শুধু আলুর তরকারি, ধনে পাতা দিয়েছি লাস্টে। দেখ তো খেয়ে কেমন হয়েছে তরকারিটা। ভালো আছে। আমাদের খাওয়া দাওয়া সমস্ত কিছু সকালবেলার কমপ্লিট হয়ে গেছে। আমার বর তর্পণ করে আসতে আমরা গরম গরম লুচি তরকারি সমস্ত কিছু খেয়ে নিয়েছি। আর আমি সকালবেলা যে নাইটিটা পরেছিলাম ওটা খুলে রেখেছি, ওটা মোটা, তো এখন রান্না বান্না করবো। ওটা চান করে উঠে, মানে রান্না হয়ে গেলে আরেকবার চান করবো, তারপরে উঠে ওটা পরবো। এমনি একটা আপাতত ছিল
ছেঁড়াছড়ি দেখে পাতলা দেখে একটা নাইটি করে নিয়েছি। আগে রান্নাবান্নাটা কমপ্লিট করে নিই। আর রান্না অলরেডি বসিয়ে দিয়েছি, ডাল সেদ্ধ হয়ে গেছে, এখন ভাজাভুজিগুলো করছি। তোমাদেরকে অবশ্যই দেখাবো কী কী রান্না হচ্ছে আজকে, ঠিক আছে? তো অ্যাট লাস্ট রান্নাবান্না কমপ্লিট। আজকে যেন সকাল থেকে শুধু রান্না করতে করতেই একদম পুরো সময় কেটে গেল। তো যাই হোক, সমস্ত রান্নাবান্না কমপ্লিট হয়ে গেছে, এবার শুধু ভাতটা বসানোর পালা। আর আমার বর আসলে এসেও স্টোভটা জ্বালিয়ে দেবো, গ্যাস শেষ হয়ে গেল, মানে গ্যাস শেষ হয়ে গেছে। আজকে সমস্ত রান্না ইন্ডাকশানে করেছি। তো আমার বর এসে স্টোভটা জ্বালিয়ে দিলে ভাতটা শুধু বসাবো। ভাতের চাল ফাল ধুয়ে একদম সব রেডি করাই আছে, জল টল দিয়ে ভেজানো আছে চাল, শুধু বসিয়ে দিলেই হয়ে যাবে। আমাদের রান্না সব কমপ্লিট করার পরে ফ্লাফি চিকেনটা সেদ্ধ করতে বসিয়ে দিয়েছি। এবার আমি একটু চান করে নেবো। সকালবেলা একবার করেছিলাম, কিন্তু এখন না করলে আমার গা পা পুরো প্যাচ প্যাচ করছে। এসির মধ্যে ঢুকলে একদম সেই তেল চিটে আঠা আঠা হয়ে যাবে। তো আর একবার স্নান করবো সেই জন্য। তো তার আগে একবার ভাবলাম তোমাদেরকে দেখিয়ে দিয়ে যে কী কী রান্না হলো। ওকে, তো এখানে তো হাঁড়ির মধ্যে সকালবেলার টিফিন আছে, আলুর তরকারি আর লুচি। আর এখানে হচ্ছে করেছি আজকে 5 রকম ভাজা: আলু ভাজা, পটল ভাজা, কাঁকরোল ভাজা, কুমড়ো ভাজা, বেগুন ভাজা। 5 রকমের ভাজা করেছি। আর এখানে আছে লাউ দিয়ে, উচ্ছে দিয়ে, মটর ডাল, তিতর ডাল বলে এটাকে। আর হচ্ছে এখানে চিংড়ি মাছ দিয়ে লাল শাক ভাজা। আর এখানে রেখেছি এই যে ইলিশ মাছের মাথাটা ভেজে একটু তেল রেখেছি অল্প করে। আর আছে সর্ষে দিয়ে ইলিশ মাছ, ঠিক আছে? তো আমার স্নান টান সমস্ত কিছু কমপ্লিট হয়ে গেছে। আর আমি এসেছিলাম মাকে দর্শন করতে, তো ভাবলাম তোমাদেরকেও একবার দর্শন করিয়ে দিই। ছেলে পুজো করে নিয়েছে আজকে, আমার আজকে আর পুজো করতে লাগেনি। আর রান্নাবান্না সব কমপ্লিট, ভাত হয়ে গেছে। আমি স্নান করতে ঢোকার আগেই আমার হাজব্যান্ড এসে স্টোভটা জ্বালিয়ে দিয়েছিল। তো ভাতটা সব কমপ্লিট হয়ে গেল, সবই চিকেন হয়ে গেছে। তো এবার আমি একটু বসবো। আমার না কোমর আর পা প্রচণ্ড যন্ত্রণা হচ্ছে, সেই সকাল ভোর থেকে আজকে কনস্ট্যান্ট সার্ভিস দিয়ে যাচ্ছি। ওকে, তো ব্লগটাও কালকের থেকে সার্ভিস দিচ্ছে, এবার ব্লগটাকেও একটু রেস্ট নিতে দিই, ঠিক আছে? নাহলে বিশাল বড় ব্লগ হয়ে যাবে, তোমরা আবার দেখতে দেখতে রেস্ট পাবে না, তোমাদেরকেও রেস্ট দেওয়া দরকার। ওকে, তো চলো আজকে ব্লগটা এখানেই শেষ করেছি। দেখা হচ্ছে নেক্সট ব্লগে, খুব তাড়াতাড়ি আসবো নতুন একটা ব্লগ নিয়ে। আর কি বলবো, সবাই খুব আনন্দ করো। মা এসছেন, মাকে ওয়েলকাম করো খুব ভালোভাবে, মনে আনন্দ নিয়ে। লাইফে অনেক কিছু প্রবলেম থাকবেই, টেনশন থাকবেই, সেসব নিয়ে, ওসব তো থাকবেই, ওটা তো লাইফের একটা পার্ট, তাই নয় কি? সবার থাকে, কারো কম কারো বেশি, কিন্তু মুখে অলওয়েজ হাসিটা রাখতে হবে, আনন্দটা রাখতে হবে, লড়াইটা চালিয়ে যেতে হবে। কারণ হয়তো তোমার মুখের হাসি দেখে, তুমি আনন্দ হয়েছো এটা দেখে, বাকিরা একটু, মানে কি বলা যায় ওটাকে, তারা একটু মানে পাবে যে ওটাকে কি বলা যায়, মানে অত না শুদ্ধ বাংলা আসে না আমার। তো যাই হোক, তারাও একটু হাসবে, তারাও একটু আনন্দ পাবে, এটাই বলতে চাইছি আর কি আমি। ওকে, তো চলো আজকে ব্লগটা এখানেই শেষ করছি। দেখা হচ্ছে নেক্সট ব্লগে। আর এখন তো পুজোর সময়, মানে রোজ রোজ একদম ব্লগ আসবেই, তো একদিন হয়তো একটু অফ যেতে পারে। চলো আজকের মতন টাটা, বাই বাই। সবাই খুব ভালো সুস্থ থেকো, আনন্দ থেকো, আর অলওয়েজ হাসি খুশি থেকো। টাটা।